प्रणीतां येन तस्मै श्री गुरवे नमः। गीता प्रेमी उपस्थित भक्तवृंद एवं मातृस्वरूपिणी आमार जननी और भगिनी, अनेक दिन पर आपनादेर सामने आमी उपस्थित हलाम। एबारे चातुर्मास करेछिलाम कोथाय? आगरतला। तारपर दुर्गा पूजार समय एखाने छिलाम। लक्ष्मी पूजार पर बाँकुड़े जाई, सेखाने एक मास छिलाम। विशेष कारणे एवं आपनादेर आकर्षणे आबार आपनादेर सामने उपस्थित हयेछि। एबारे सत्रे आमार आलोच्य विषय हबे एबारे विषय हबे श्रीमद् भागवत गीतार पंचदश अध्याय। ए अध्यायेर नाम पुरुषोत्तम योग। कौन अध्याय की नाम सेटा कंठस्थ राखते। पंचदश अध्याय नाम हलो पुरुषोत्तम योग। आमरा प्रथमेई 5टी श्लोक এই অধ্যায়ে পাঠ করব সমেতভাবে। প্রথমে আমি বলবো, তারপর আপনারা। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद् गीता पंचदशोऽध्यायः। पुरुषोत्तम योगः। श्री भगवानुवाच ऊर्ध्वमूलमधःशाखम् अश्वत्थं प्राहुराव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अथास्योर्ध्वं प्रसितास्तस्य शाखाः गुणा प्रवृद्धा विषया प्रबालः। अथास्य मूलान्यनुशान्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सांगप्रतिष्ठा। अश्वत्थमेनां सुविरूढमूलाम् असाङ्गशास्त्रेण दृढेन चित्वा तथा पदं तत्परिमार्गितव्यम्। यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषां प्रपद्ये। यथा प्रवृत्ति प्रसिता पुराणे
निर्माण मोहाजित सांग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संगैर् गच्छन्त मूढा पदमाभ्यन्ता द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संगैर् गच्छन्त मूढा पदमाभ्यन्ता। ओम श्री कृष्णार्पणमस्तु। आलोच्य विषय आमादेर गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग। एर आगे जो अध्याय चतुर्दश अध्याय तार नाम छिल गुणत्रय विभाग योग। कौन अध्याय नाम? एर आगे अध्याय चतुर्दश अध्याय गुणत्रय विभाग। ये अध्याय अंतिम श्लोके भगवान बोले निजेर स्वरूपेर कथा बोलेছেন ब्रह्मणो हि प्रतिष्ठाहम् अमृतस्य वयस्य च शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य। সেখানে বলা হয়েছে আমি হচ্ছি অব্যয়, আমি অমৃত। এর আগের অধ্যায়ে যা বলা হয় সেটা বলছি। সনাতন জ্ঞান যোগরূপ যে ধর্ম, সেই ধর্মের দ্বারা আমি লভ্য এবং অব্যভিচারী সুখস্বরূপ ব্রহ্মের মানে পরমাত্মার প্রতিষ্ঠা। অর্থাৎ সম্যক জ্ঞানের দ্বারা প্রত্যেকাত্মা মানে পরমাত্মা, প্রত্যেকাত্মা পরমাত্মা রূপে নিশ্চিত। এটাই ব্রহ্মতত্ত্ব লাভ বলে বলা হয়েছে। আর এটা লাভ করার জন্য এর আগে বলা হয়েছিল যে ভক্তি যোগের দ্বারা তাকে লাভ করা যায়, কর্মযোগের দ্বারা পাওয়া যায়, পরম্পরা করা যায়। মাঞ্চয়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। আমরা জানি তিনটা গুণ আছে, সত্য, রজ এবং তম। এবং যে মায়া দ্বারা রচিত এই জগৎ, সে মায়ার মধ্যে এই তিনটা গুণ অবস্থিত। সত্য, রজ, তম তিনটা গুণই রয়েছে। আর ওই মায়া থেকে যা কিছু উৎপন্ন হবে, যা কিছু কার্য হবে, সমস্ত ত্রিগুণাত্মক। আমাদেরও মায়ার প্রভাবে উৎপত্তি, আমাদের মধ্যে তিনটা গুণ খেলা করছে। সত্যগুণও আছে আমাদের মধ্যে, রজগুণও আছে, আর তমগুণও আছে। কিন্তু তিনটা গুণেই আমাদের বন্ধনের কারণ। সত্যগুণটাও বন্ধনের কারণ, তমগুণ তো বন্ধনের কারণ বটেই। রজগুণও বন্ধনের কারণ, সত্যগুণও বন্ধনের কারণ। সুতরাং এই তিনটা গুণকে অতিক্রম করতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। এই জন্য বলা হলো যে মাঞ্চয়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি আমাকে, যে আমি সর্বভূতস্থ, সমস্ত প্রাণীর মধ্যে আমি রয়েছি। আমি কোথায় আছি? ভগবান আছেন কোথায়? ঈশ্বর সর্বভূতানাং
হৃদ্দেশের তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সকল প্রাণীর হৃদয়ে রয়েছেন। প্রাণী ছাড়াও এই যে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই যে পঞ্চ মহাভূত, এর মধ্যেও রয়েছেন। আকাশের মধ্যেও তিনি রয়েছেন, বাতাসের মধ্যেও রয়েছেন। বাতাসটা সর্বদাই প্রবাহিত হচ্ছে কি না? যদি বাতাস প্রবাহিত না হতো তাহলে কি হতো? শ্বাস নিতে পারতে? এখানে বাতাসটা চলে গেল মনে করুন, তারপর আর নতুন বাতাস আসছে না এদিকে, তাহলে তো আমি বায়ুহীন হয়ে গেলাম, সাথে সাথে আমার মৃত্যু হয়ে যাবে, শ্বাস নিতে পারবো না। কিন্তু বায়ু চেতনের মতো কাজ করছে। কেন? বায়ুর মধ্যেও পরমাত্মা রয়েছেন, অগ্নির মধ্যে রয়েছেন। আমরা তো আগুনের মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম ভাত করার জন্য বা শাকসবজি করার জন্য। আগুনের এই যে দগ্ধ বা তাপ দেওয়ার যে শক্তি, সেটা কোথা থেকে এলো? তার যে দাহিকা শক্তি কোথা থেকে এলো? সব সেই চেতন আত্মা, যিনি সেই অগ্নির মধ্যেও রয়েছেন। অগ্নি যদি কোনো সময় বলে যে আজকে ঠিক আছে, আজকের মতো রান্না তোমার করে দিচ্ছি আমি, অগ্নি ছাড়া তো রান্না হবে না। কাল থেকে তুমি তোমার রাস্তা দেখে নাও, এরকম যদি বলে দেয় তাহলে রান্না হবে? কারণ অগ্নি ছাড়া অন্য কোনো উপায়ে রান্না হবে? সেটা কাঠের আগুন হোক, কয়লার আগুন হোক, ভুটের আগুন হোক বা গ্যাসের আগুন হোক, অগ্নি তো অগ্নি। সুতরাং অগ্নি এই কাজটা করবে না, করতে পারবে না, কারণ তার মধ্যেও রয়েছেন তিনি, জলের মধ্যে রয়েছেন। এই যে পৃথিবী মানে মাটি, এই মাটির মধ্যেও তিনি রয়েছেন। পৃথিবী তো মাটিময়, হ্যাঁ, যদিও 3 ভাগ জল আর 1 ভাগ স্থল আমাদের বলা হয়। হ্যাঁ, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, কিন্তু ওই যে 3 ভাগ জল, তার নিচে কি আছে? মাটি আছে। গঙ্গা প্রবাহিত হচ্ছে, গঙ্গার নিচে কি আছে? মাটি আছে কিনা? সুতরাং সব জায়গাতেই মাটি আছে। এই জন্য পৃথিবী হলো মৃত্তিকা। আর মাটি যদি না থাকে তাহলে আমরা বাঁচব? এই মাটি থেকে কত রকমের শস্য উৎপন্ন হচ্ছে, কত রকমের বৃক্ষ উৎপন্ন হচ্ছে, ফল ফুল, পূজা করার জন্য ফুল দিচ্ছেন মাটি, মাটি মানে পৃথিবী দিচ্ছেন। আবার চন্দন কাঠ পূজা করার জন্য লাগছে, সেই কাঠটা কোথা থেকে পাচ্ছি? মাটি থেকেই চন্দন বৃক্ষ হয়েছে। যে কলা ভোগে লাগাচ্ছি, আম ভোগে লাগাচ্ছি, লিচু ভোগে লাগাচ্ছি, সেটা কোথা থেকে উৎপন্ন হলো? সব মাটি থেকে। সুতরাং মাটি ছাড়া আমরা বাঁচব না, মাটির মধ্যেও তিনি আছেন। আর জগৎ জননী মা, তিনি কি করেন? মাটি দিয়ে, মানে আমাদের যে শরীরটা, এর মধ্যে 5টা ভূতেই আছে, কিন্তু মাটির ভাগটা বেশি, পৃথিবী তত্ত্বটা বেশি। এর মধ্যে আকাশ আছে, বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, পৃথিবী আছে। পৃথিবী মানে মাটি। তো মাটির ভাগটা আমার, এটা এই শরীরটা হলো পার্থিব শরীর, মানে পৃথিবী তত্ত্বটা বেশি এখানে। কিন্তু এই শরীর মধ্যে ফাঁকা জায়গা আছে কিনা? তাহলে আকাশ আছে, ভিতরে বায়ু চলাচল হচ্ছে কিনা? ভিতরে বায়ু আছে, আবার সেটা আসছে যাচ্ছে, শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা, বাতাস আছে ভিতরে। অগ্নিতত্ত্ব আছে, গায়ে হাত দিয়ে দেখুন গরম লাগবে কিনা? যদি এই গরম ভাবটা না থাকে শরীরে, যদি ঠান্ডা হয়ে যায় শরীরটা, তাহলে হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হয়ে যাবে। হ্যাঁ, হবে কি না? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে আপনার অগ্নিতত্ত্ব আছে এখানে, বেশি হলেও ক্ষতি, তাহলে জ্বর হয়ে গেল, আর কম হয়ে গেলে কোলাপস, তখন ডাক্তার ডাকো। হ্যাঁ, বা পায়ের নিচে সরষের তেল ঘষো, তাড়াতাড়ি ডাক্তার পাওয়া না গেলে। হ্যাঁ, আমার শরীরটা গরম রাখতে হবে। আপনি যদি খাওয়া দাওয়া করার পরে পেটের মধ্যে জল লাগিয়ে নেন বা একটা ভিজা নাকড়া যদি পেটের মধ্যে বেঁধে রাখেন, তাহলে আপনার হজম হবে না।
কেননা আপনি ওখানে যে অগ্নিতত্ত্ব রয়েছে উদরের মধ্যেও আছে, বৈশ্যনর অগ্নি, অহং বৈশ্যনর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্যং চতুর্বিধম। তো বৈশ্যনর অগ্নি ঠান্ডা হয়ে যাবে, তাহলে আপনার হজম হবে না। এই জন্য খাওয়া দাওয়া করার পরে স্নান করতে নেই, কেননা সব ঠান্ডা হয়ে যাবে, বৈশ্যনর অগ্নি ঠান্ডা পড়ে যাবে। সুতরাং শরীরের মধ্যে অগ্নি আছে, এর মধ্যে জল আছে, রক্তটা কি জলীয় অংশটাই বেশি। তাছাড়া রক্ত ছাড়াও আরও জলীয় অংশ আছে, যেটা আমাদের মূত্ররূপে শরীর থেকে বেরিয়েও যায়। তাছাড়া শরীরে জলীয় অংশ আছে বলে গ্রীষ্মকালে আমাদের ঘাম হচ্ছে, ভিতরে জল আছে, এই জন্য বাইরের থেকে সেটা গরমে ঘাম রূপে সেটা বেরিয়ে আসছে। আবার হাড় ইত্যাদি আছে কিনা শরীরে, হাড় না থেকে আপনি চলতে পারবেন? তখন শরীরটা নরম তুলতুলে হয়ে যাবে, আপনি দাঁড়াতেও পারবেন না, বসতেও পারবেন না, শুধু শুয়েই থাকতে হবে, খেতেও পারবেন না, হাতও নড়বে না। আর রান্নাটা করবে কে? রান্না করার লোকও তো এরকম শুয়ে আছে। হ্যাঁ, তো অস্থি রয়েছে শরীরে, অস্থি, মাংস, রুধির, এগুলি শরীরের মধ্যে রয়েছে। কিন্তু ওই পৃথিবীর ভাগটা বেশি, এই জন্য এই শরীরটা হলো পার্থিব শরীর, মানে মাটির শরীর। একটু জল লাগলে যেমন মাটি গলে যায়, আর আপনি ওই গ্রীষ্মকালে যদি চৌবাচ্চা জলের মধ্যে বসে থাকেন, ঠান্ডা গরম লাগছে, তাহলে আপনি বাঁচবেন? আপনার শরীর খারাপ হয়ে যাবে, কেন শরীরটা গলতে আরম্ভ করবে তখন। সুতরাং জগৎজননী মা কী করলেন, মাটি দিয়ে, মানে পৃথিবী তত্ত্ব দিয়ে এবং অন্যান্য যে তার সহযোগী আকাশ, বায়ু, অগ্নি, জল, সাথে পৃথিবী ভাগটা বেশি, সেই পৃথিবী দিয়ে মানে মাটি দিয়ে মানুষ তৈরি করলেন, মানে সমস্ত প্রাণী তৈরি করলেন। এই জন্য আমরা কি বলি, মা মাটি মানুষ। মা মানে জগৎজননী মাটি দিয়ে, মানে পঞ্চভূত দিয়ে, যার বেশিরভাগটাই পৃথিবী বা মাটি, সেই মাটি দিয়ে মানুষ তৈরি করছেন। মানে শুধু মানুষ বলতে এখানে সমস্ত প্রাণী, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যেমন বৃক্ষ, লতা, পাতা, সেগুলোও প্রাণী, তাকেও ভূত বলা হয়। ভূত মানে যেটা উৎপন্ন, ভূ মানে হওয়া, ভূ ধাতুর অর্থ হলো হওয়া। সে ভূত মানে সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে, যত উৎপন্ন পদার্থ, এই পাহাড় পর্বত সেটাও ভূত। নদ নদী, আপনি নদ দেখেছেন? কোথায় নদ দেখেছেন? একটা নাম বলুন, নদের নাম বলুন। ব্রহ্মপুত্র নাম দেখে বোঝা যাবে। দামোদর, দামোদর হলো নদ, আর নদী হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, অনেক নদীর নাম আপনি বলে দেবেন। বাঁকুড়ে আছে দ্বারকেশ্বর, ওটা নদ না নদী? দ্বারকেশ্বর নদ, নাম দেখে বুঝবেন। আর গন্ধেশ্বরী আর নদী আছে, সেটা কি? সেটা নদী না নদ? নদী। কেন এরকম বিভাগটা করা হয়েছে? স্ত্রী পুরুষ কেন? নদ আর নদী, তার মধ্যে গাছের মধ্যে স্ত্রী পুরুষ আছে, আছে না? পেঁপে গাছ ছেলে হয়, মেয়ে হয়। ছেলে গাছ থেকে, ছেলে পেঁপের গাছ থেকে ফল হবে না, মেয়ে গাছ থেকে ফল। কিন্তু ছেলে গাছ না থাকলে মেয়ে গাছে ফল হবে না, ঠিক আছে? তাহলে একটা দামোদর হলো নদ আর গঙ্গা হলো নদী। কেন এরকম? মায়ের থেকেই সৃষ্টি হয়। ছেলেদের থেকে, ছেলেরা তো গর্ভে কোনো সন্তান ধারণ করে না। সুতরাং যে সমস্ত জলপ্রবাহের শাখা প্রশাখা আছে, সেখান থেকে আরও অন্য শাখা প্রশাখা বেরিয়ে গেছে, সেটা হলো নদী। আর যার কোনো শাখা প্রশাখা বেরোবে না, সেটা হলো নদ, ওটা ছেলে। হ্যাঁ, এইটা হলো পার্থক্য আমাদের বলা হয়েছে। তো এই যে নদ নদী, যেটাকে আমরা জড় বলে মনে করছি, জড় নয়। কেন জড় নয়? তারা ছুটে যাচ্ছে, নদ নদী, নদও ছুটে যাচ্ছে, নদীও ছুটে যাচ্ছে। কোন দিকে? সাগরের দিকে। সাগরের দিকে ছুটে যাচ্ছে কিনা? কেন ছুটে যাচ্ছে? ছুটে যাওয়ার কারণ কি? আচার্য জগদীশচন্দ্র বসু, তিনি তো বৈজ্ঞানিক, আবার দার্শনিকও বটে। তার নানা রকম মানে ওই প্রবন্ধ রয়েছে। তিনি নদীকে জিজ্ঞাসা করছেন, নদীর কাছে গিয়ে, যে একটুখানি দাঁড়া, তোমার সাথে একটা প্রশ্ন আছে আমার।
বলে আমার দাঁড়াবার সময় নেই, তুমি আমাকে দাঁড়াতে বলছো কেন? বলে একটুখানি দাঁড়াও, একটুখানি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবো। বলে বলো বলো, তাড়াতাড়ি বলো। জগদীশচন্দ্র বসু বলছেন যে তিনি জিজ্ঞেস করছেন, হে নদী, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এবং তোমার তো তাড়া কিসের? একটু কথা বলারও তোমার সময় নেই, তুমি তো প্রবাহ বন্ধ করবে না, তো তুমি আসছো কোথা থেকে আর যাবে কোথায়? এই প্রশ্নের উত্তরটা আমাদের দিয়ে যাও। তখন নদী বলছেন, মানে এটা তার দার্শনিক ভাবনা জগদীশচন্দ্র বসু, তিনি বলছেন আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাচ্ছি। এসেছি আমি সাগর থেকে, সাগরের জলেই তো বাষ্পীভূত হয়ে বৃষ্টি আকারে পতিত হয়, পাহাড় পর্বত বিভিন্ন জায়গায় সেটা পড়ে। সেই জল ভিন্ন ভিন্ন খাতে ভিন্ন ভিন্ন পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। গঙ্গা যমুনা সব উৎপত্তিস্থল কিন্তু সাগর। তো সাগর থেকে আমি এসেছি আর যাব কোথায়? সাগরে। আমার সামনে কোনো বাধা বিঘ্ন আসলে তাদের আমি তোলফাড় করে রাস্তা পরিষ্কার করে নিই। তার কোনো বাধা বিঘ্ন তো আসে নদীর সামনে, বাঁধ দিয়ে দিল, কোনো একটা জিনিস এসে গেল, সেটা টিকতে পারবে, জলের তোড়ে সব ভেসে যাবে। যখন গঙ্গাজি খেপে যায়, এই যে কেদারনাথ বদ্রীনাথ, এই কেদারনাথে কীরকম ঝামেলা হয়েছিল, জলপ্রবাহের দ্বারাই তো ওখানে ক্ষতি হয়েছিল। আমরা ছিলাম সেই সময় উত্তরকাশীতে, চোখের সামনে দেখছি বড় বড় বিল্ডিংগুলি নিমেষের মধ্যে যেন তাসের ঘরের মতো নদী গর্ভে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর ওখানে গেলে যে ঘরটায় আমি থাকতাম, সেই ঘরে ভাগ্যিস আমি ওইবারে থাকিনি, সেই ঘরটাকেও উড়িয়ে নিয়ে চলে গেল। আর যদি ঘুমিয়ে থাকতাম বা কোনো কাজে ব্যস্ত থাকতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না আমাকে কে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই জলের মধ্যে তিনি আছেন, নদ নদীর মধ্যে আছেন, পাহাড় পর্বতে রয়েছেন, মানে এমন কোনো বস্তু নাই যেখানে তিনি নাই। তিনি সর্বভূতস্থ, সমস্ত ভূতের মধ্যে আছে। সমস্ত ভূত মানে যত জড় পদার্থ আর চেতন পদার্থ, যেগুলিকে আমরা চেতন বলে মনে করছি, কথাবার্তা বলে বা যাতায়াত করে বা তার থেকে কোনো কিছু উৎপন্ন হচ্ছে, সেগুলিকে আমরা চেতন বলি। আর পাহাড় পর্বত এগুলি জড় বলে মনে করি, কিন্তু কোনোটাই জড় নয়। তার মধ্যে জড়ের মধ্যেও চেতন রয়েছেন, নদ নদীর মধ্যেও চেতন পদার্থ রয়েছে। তাহলে নদীর উত্তরটা হলো যেখান থেকে এসেছি আমরা সেখানেই, আমি সেখানেই ফিরে যাচ্ছি। আমাদের অবস্থা ওই নদীর মতোই। আমরা এসেছি কোথা থেকে? আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তি, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ান্তি অভিসংবিশন্তি, তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্মৈতি। আনন্দ থেকেই আমাদের উৎপত্তি, আর আনন্দকে অবলম্বন করে আমরা বেঁচে আছি। জীবনে যদি আনন্দ না থাকতে, কেবল দুঃখ দুঃখ দুঃখকে বেঁচে থাকবে, পাগল হয়ে যাবে, সে খেতে পারবে না, কেননা তার মনে আনন্দ নাই। যেমন গরিব ব্যক্তি, তার মনেও আনন্দ আছে। ধনী ব্যক্তির মনের মধ্যে যেমন আনন্দ আছে, একজন গরিব ব্যক্তির মধ্যেও আনন্দ আছে। তার আনন্দ অন্যরকম, ধনী ব্যক্তির আনন্দ আরেক রকম, তারা সেই ভোগ্যবস্তু থেকে আনন্দ পাচ্ছে। আর গরিব ব্যক্তি, তাদের যা কিছু আছে তার থেকে আনন্দ বা ভগবানে মন লগ্ন করে আনন্দ পাচ্ছে। জ্ঞানী ব্যক্তি মানে পণ্ডিত ব্যক্তি, তাদের মনে যেমন আনন্দ, একজন মূর্খ ব্যক্তি যার শাস্ত্র জ্ঞান নেই, তার মনেও আনন্দ আছে। কেন আমরা কেউ আনন্দ ছাড়া বেঁচে থাকতে পারি। হ্যাঁ, মনটা যদি সবসময় বিষণ্ণ হয়ে থাকে, তাহলে আপনার খেতেও ইচ্ছা করবে না, পাঠেও আসতে ইচ্ছা করবে না, আর ঘর থেকে বেরোবার ইচ্ছা করবে না। এরকম হয়ে যায় কি না? কারণ মনে আপনার কষ্ট আছে, দুঃখ আছে। সুতরাং সবসময় দুঃখ থাকলে আমরা বেঁচে থাকবো না। এই জন্য আনন্দকে অবলম্বন করে বেঁচে আছে। আজকে আমার দুঃখ আছে, আমি ভাবছি যে এই দুঃখটা থাকবে না, আবার আমি সুখের মুখ দেখব। সুতরাং সেও আনন্দ পাবে, সে সুখ পাবে, এবং দুঃখের মধ্যে সে সুখ খুঁজে বেড়াবে, কারণ সেটা ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। সুতরাং আনন্দকে অবলম্বন করে আমরা বেঁচে আছি, আর আবার আমরা আনন্দে বিলীন হয়ে যাব, আনন্দের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এত যে পরিশ্রম করছি আমরা,
আপনারা গৃহস্থ মানুষ বা সন্ন্যাসী ব্যক্তি, সাধু সন্ত, সকলেই তো কাজ করছে। আপনারা কাজ করছেন কি না? কত পরিশ্রম করছেন, কেউ ব্যবসা বাণিজ্য করছেন, কেউ অফিসে কাজ করছেন, কেউ অন্য কিছু করছেন, কেউ বা গৃহবধূ সেই ঘরের কাজ করছে। ঘরের কাজ করাটা সাধারণ কাজ নয়, কিন্তু একবার করে দেখলে বোঝা যাবে ঘরের কাজ কতখানি। হয়রান হয়ে যাবেন আপনি। যদি কোনোদিন আপনার পত্নী না থাকে আর আপনাকে বলে রান্না করতে, ঘর পরিষ্কার করতে, বাসন মাজতে যদি বলা হয়, বলে খাবো না, আমি হোটেলে খাবো। তো ডেলি হোটেলে খেতে খেতে আপনার গ্যাস হয়ে যাবে, আপনার শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ঘরের কাজটা কম কাজ নয়। গৃহবধূ যারা তারাই জানেন যে অনেক পরিশ্রম করছে। এত পরিশ্রম করছেন কেন? আপনি তো ধনী ঘরের আলাদা ঘরে দুলালি ছিলেন, আর এখানে সে এত পরিশ্রম করছেন কেন? একটু আনন্দ পাওয়ার জন্য, আনন্দ দেবার জন্য, আনন্দ পাওয়ার জন্য আর আনন্দ দেবার জন্য। আপনার কোনো স্বার্থ নেই, স্বার্থ একটাই, এগুলি করে আমার আনন্দ হচ্ছে। কেন এই খেয়ে যাবে, আমার স্বামী খেয়ে যাবে, আমার ছেলেমেয়েরা স্কুল কলেজে যাবে। মায়ের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সে আনন্দিত হয়ে কাজটা করছে কি না? আর যদি বেজার মুখ নিয়ে করে, তাহলে একদিন দুদিন করার পর বলবে আমি পাচ্ছি না করতে, তুমি লোক দেখো, আমি পারবো না। এর হয়ে যাবে কি না? তাহলে আনন্দ তার মধ্যে আছে। আনন্দ পাওয়ার জন্য সেই ঘরের কাজগুলি সম্পূর্ণরূপে করছে। একজন অফিসে যাচ্ছেন অর্থ উপার্জন করার, তো অর্থটা কিসের জন্য উপার্জন করছো? ওটা থাকলে পরে আমার নানা রকম ভোগ্য বস্তু কিনতে পারবো, আমার আনন্দ হবে। মূল বিষয়টা হলো আনন্দ। আমরা মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাই, তীর্থযাত্রায় বেরিয়ে যায়, ভ্রমণে বেরিয়ে যায়, কেন? আনন্দ লাভ। বা যারা ওই দৃষ্টিতে যায় না, কিন্তু প্রকৃতির শোভা দেখার জন্য যাচ্ছে, তাদের মনেও তো আনন্দ। এত টাকা খরচ করে কি জন্য যাচ্ছে? ওই প্রাকৃতিক দৃশ্য দেখে মনের মধ্যে একটা বিরাট আনন্দের অনুভব হবে। সুতরাং আনন্দ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আর এক সময় আনন্দেই আমরা লীন হয়ে যাব। প্রতিদিনেই আমরা আনন্দের লীন হই। কখন? যখন গভীর ঘুম, সেখানে আপনি নেই, আপনার শরীর নেই, আর আপনার ইন্দ্রিয় ইত্যাদি কিছুই কাজ করছে না। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার টাকা পয়সা কত আছে, আপনার ছেলে মেয়ে কজন, আপনার স্বামী, কারো কথা মনে নেই, আপনার কোনো বিষয়ের কথা মনে নেই, আত্মীয় স্বজনের কথা মনে নেই, বন্ধু বান্ধবদের কথা মনে নেই, এমনকি শরীরটার প্রতিও আপনার অভিমান নেই। শরীরটা আছে কিনা আপনি বুঝতে পারছেন না, গভীর ঘুম। কিন্তু সেখানে বিরাট একটা আনন্দ হয়, যেহেতু কিছুই নাই, সেখানে কিছুই নেই, বিষয় নাই, শরীর নাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে আমার বললো আর লোক নাই, আমি আমার ছেলেও নাই, মেয়েও নাই, ওই সময় কেউ নাই আমার। তাহলে আমার ভাবটাও নাই সেখানে, আর আমার টাকা পয়সাও নাই সেখানে, শব্দ স্পর্শ রূপ ইত্যাদি যে বিষয়, ভোগ্য বিষয়, সেটাও নেই। কি আছে? বিরাট একটা আনন্দ আছে। এই জন্য যখন ঘুম থেকে উঠি তখন আমি বলি আজকে খুব ভালোভাবে ঘুমিয়েছিলাম, আনন্দে ঘুমিয়েছিলাম, সুখে ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি, মানে অজ্ঞান ছিল। ওটা সুষুপ্ত অবস্থা, তো ওটা মানে পরমাত্মার কোলে শুয়ে আছি, কিন্তু অজ্ঞানের চাদর গায়ে দিয়ে, অজ্ঞানটা আছে। কিন্তু সেখানে দুঃখ নাই, আনন্দ অনুভব হচ্ছে আপনার, কিন্তু দুঃখ সেখানে এক ফোঁটা, এক বিন্দু দুঃখ নেই। যখনই নিদ্রা থেকে জাগরিত হলেন, তখন ওই দুঃখগুলি সব আশেপাশে ছিল, ধীরে ধীরে আপনাকে গ্রাস করে। যখনই আপনার ছেলের কথা মনে পড়ছে, মেয়ের কথা মনে পড়ছে, আপনার টাকা পয়সার কথা মনে পড়ছে, আপনার রান্নাঘরে কী কী আছে, শাকসবজি, ভালো ভালো শাকসবজি আছে, তখন মনে একটু আনন্দ হচ্ছে। হ্যাঁ, বা না থাকলে তখন আজকে কী রান্না করবো, কষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাজারে যাও, তাড়াতাড়ি বাজারে যাও। তাহলে আপনার বিষয় চিন্তনা এসে গেল। যখনই বিষয় চিন্তন করবেন, তখনই দুঃখগুলি, যত দুঃখ আশেপাশে ছিল সবগুলি ঝোপ ঝাড়ে ছিল, সব এসে আপনাকে আক্রমণ করছে। সুতরাং আনন্দ থেকেই আমাদের উৎপত্তি, আনন্দকে অবলম্বন করে বেঁচে আছি, আর আনন্দের মধ্যেই আমরা লীন হতে চাই। এই দিনে যা কিছু প্রচেষ্টা আমাদের, সকলে যা কিছু করছে, আপনারা গৃহস্থরা করছেন, সাধু সন্তরা করছেন, সব সেই আনন্দকে লাভ করার জন্য। কিন্তু আমরা ভুল করে বিষয় থেকে আনন্দ লাভ করার চেষ্টা করি। এই জন্য প্রকৃত আনন্দ, আমরা বৈষয়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক যে আনন্দ সেটা পাওয়া যায়।
আধ্যাত্মিক আনন্দ পাওয়ার জন্য এই সৎসঙ্গ করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে, ইষ্টমন্ত্র জপ করতে হবে, শ্রবণ করতে হবে, মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে, বা তার জন্য কর্মযোগের অনুষ্ঠান করতে হবে নিষ্কামভাবে, তার প্রতি ভক্তি করতে হবে। ভগবান বলেছেন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাগ নমস্করো মামে বৈশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয় সীমে। অষ্টাদশে ভগবান বলেন মনমনা ভব, প্রকৃত আনন্দ লাভ, মানে যেটা আমরা করছি সাধারণভাবে সেটা বৈষয়িক আনন্দ পাচ্ছি আমরা, সেটা আনন্দ, সেটা চিরস্থায়ী নয়, নশ্বর আনন্দ। আজ আছে তো কাল নেই, বা যখন আমি আনন্দ পাচ্ছি তখন আমার ভয় এটা থাকবে তো নষ্ট হয়ে যাবে না তো, হ্যাঁ, সেটা আনন্দের মধ্যে আপনার নিরানন্দ এসে যাচ্ছে সেখানে। কিন্তু কেবল আনন্দ পেতে গেলে ভগবান বলছেন মনমনা ভব, মনটা আমাকে দিয়ে দাও, মানে মনের দ্বারা ভগবত চিন্তন করো, আত্মচিন্তন করো, মদ ভক্ত আমার ভজনা করো, আমার সেবা করো। অনেক দিন যাবৎ, অনেক জন্ম ধরে তুমি সংসারের সেবা করে এসেছো, প্রত্যেকবারই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব পেয়ে যাচ্ছে, আর ভোগ্যবস্তু অনেক পাওয়া যাচ্ছে, সেগুলি অর্জন করার জন্য অন্যান্য জন্ম আমি চিন্তা করেছিলাম কিভাবে আসবে এগুলি কীভাবে পাবো। তো অনেক সংসারের ভজনা করেছ, মানে চিন্তন করেছ, সংসারের সেবা করেছ, এখন ওটা বাদ দাও। এখন কি করবে? আমার ভক্ত হয়ে যাও, মানে আমার ভজনা করো, ভগবানের ভজনা করো, ভগবানের সেবা করো। কারণ তুমি পরম আনন্দ লাভ করতে চাও, যেখানে দুঃখের লেশ মাত্র নেই। মনমনা ভব মদভক্ত মজ্জাজি আমার পূজা করো। আমরা তো আগে এই টাকা পয়সা বা অনেক সময় লোককে সন্তুষ্ট করার জন্য, তার কাছ থেকে কিছু কাজ পাওয়ার জন্য তার পূজা করেছি, আমি তাকে প্রণাম জানিয়েছি, তার সেবা করেছি আমরা, বলে ওই সমস্ত চাও আমার পূজা, নিঃস্বার্থভাবে আমার পূজা করো। বলে তাহলে আমি মাতা পিতা তাকে প্রণাম করবো না বা তাদের সেবা করবো না? বলে তোমার মাতা পিতার মধ্যে কে আছে? আমি তো আছি। তুমি মাতার সেবা করবে, মনে করবে এই মায়ের মধ্যে জগৎজননী মা রয়েছে। পিতার সেবা করছি, মনে করবে এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন। হ্যাঁ, এই ভাবটা নিয়ে সেবা করতে হবে, তাহলে আমারই পূজা সেটা হয়ে যাবে। তাদের নমস্কার করলে আমাকেই নমস্কার করা হয়ে যাবে। আমি তো আর তোমার চোখের সামনে আসবো না, আমি তো ভিন্ন ভিন্ন রূপে তোমার সামনে উপস্থিত হয়েছি। কাজে একজন সাধু আরেকজন সাধুকে দেখলে কি বলেন? ওম নমো নারায়ণ, মানে আমিও নারায়ণ আর তোমার মধ্যে নারায়ণ আছে, সেই নারায়ণকে আমি প্রণাম জানাচ্ছি, তোমাকে না। তোমার ভিতরে যে নারায়ণ আছেন তাকে আমি প্রণাম জানাচ্ছি। আপনি বললেন বৈষ্ণব, আপনি বললেন রাধে রাধে, তার উত্তরটা আপনি কি দেবেন? আমিও বলবো রাধে রাধে, মানে রাধে রাধে এটা হলো তত্ত্ব। তুমি বলে হ্যাঁ হ্যাঁ রাধে রাধে, ঠিক কথা বলছো, রাধে রাধে। হ্যাঁ, আরেকজন বলে হরে কৃষ্ণ, সেও বলবে হরে কৃষ্ণ, এটাই সত্য। হ্যাঁ, সুতরাং আমাদের যে সব কিছুর মধ্যে তিনি রয়েছেন, তুমিও রাধা আমিও রাধা। কেন? রাধা মানে যিনি আরাধনা করেন, আমিও সাধক, আমিও আরাধনা করছি, আর তুমিও রাধা। কেন? তুমিও আরাধনা করছো, তুমি তোমার ইষ্টের একটা রূপে করছো, আমি অন্য রূপে করছি, কিন্তু করছি তো একজনের। এই ভগবান কতজন? একজনেই তো। এত যে আমাদের ভগবান শিব আছেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, ওদিকে মা সর্বমঙ্গলা কালী মা আছে, তাহলে তিনজন ভগবান তো এখানেই বসে আছে। বলেন না, এই তিনজন আলাদা আলাদা কোনো তত্ত্ব নেই, সব একজনেই। তিনিই কৃষ্ণ হয়েছেন, তিনিই কালী হয়েছেন, তিনিই শিব হয়েছেন। যার যেমন রুচি, সেই রুচি অনুসারে তিনি ভক্তগণের কাছে নানা রূপে ধরা দেন। আর যারা এই দেবদেবী বিশ্বাস করে না, নাস্তিক যারা, তারাও দেখবেন অনেক সময় সামাজিক কাজ করছে। কেন করছে? ওই সমাজের মধ্যে তিনি ভগবানকে দেখতে পাচ্ছেন না। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবের সেবা করলে শিবের সেবা হয়ে যাচ্ছে। কেন?
শিব কোথায় আছেন? জীবের মধ্যে আছেন। সমস্ত ভূতের মধ্যে রয়েছে, সব জীবের মধ্যে। এমনকি একটা পিপিলিকা, একটা মশা, দেখেছে মশা এখানে পাওয়া যায়? বলে খুব কামড়াচ্ছে। আর আপনারা মশা কামড়ালে কি করেন? কীর্তন করতে আরম্ভ করে দেন, হরে কৃষ্ণ বলে একটা মশাকে শেষ করে দিলেন। হ্যাঁ, মানে ডেড বডি আপনার হাতে এসে গেল, একটা ডেড বডি। ডেড বডি অপবিত্র কিনা? হ্যাঁ, যে কোনো ডেড বডি অপবিত্র হবে কিনা? করছি তো। তাহলে জেনে শুনেও আমরা, ভগবান যেটা বলছেন যে আমি সব জায়গায় আছি, আমি ফুলে ফলে লতায় পাতায় সব জায়গায় আছি। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত ক্ষুদ্র একটা কীটাণু কীট থেকে আরম্ভ করে ব্রহ্মলোকে যে ব্রহ্মাজি বসে আছেন সকলের মধ্যে আমি আছি। সুতরাং কাউকে অবহেলা করা যাবে না। সকলের মধ্যে তিনি আছেন। একটা কুকুরের মধ্যে তিনি রয়েছেন। এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে তিনি সর্বত্র রয়েছেন। সেটা তিনি নিজেই পঞ্চম অধ্যায়ে বলেছেন। সেখানে বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের মধ্যেও রয়েছেন, আর তিনি গভীরস্তিনি গরুর মধ্যেও আছেন, হাতির মধ্যেও আছেন, শুনি মানে কুকুরের মধ্যে আছেন, সপাক মানে চণ্ডাল, এই চণ্ডালের মধ্যেও আছেন। অর্থাৎ যত প্রাণী আছে, এখানে কয়েকজনের নাম বলা হলো, কিন্তু যত ভূত আছে, যত প্রাণী আছে, একটা পাথরের মধ্যেও তিনি আছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। তারা সমদর্শী, মানে সব কিছুর মধ্যে পরমাত্মাকে দেখতে পাচ্ছেন। তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, কাজে কেউ নিন্দার যোগ্য নয়। আর ভগবানের মন্দির কটা? কলকাতায় কটা মন্দির আছে ভগবানের? গুনতে পারবেন? এখানে কটা মন্দির দেখতে পাচ্ছেন আপনি? 3টা। আপনি একটা মন্দির, উনি একটা মন্দির, উনি একটা মন্দির, কাজে এখানে অন্তত 20-25টা মন্দির আছে। এখানে এই নাট মন্দিরে এতগুলি মন্দির আছে ভগবানের। আর রাস্তায় কত মন্দির দেখতে, মন্দির দর্শন করতে করতে আপনি যাচ্ছেন। আসার সময় মন্দির দর্শন করতে করতে এসেছেন, আর যাওয়ার সময় অনেক মন্দির দর্শন করতে করতে অনেক লোকজন দেখা হবে কি না? আবার বিড়ালের সাথেও দেখা হবে, কুকুরের সাথেও দেখা হবে। এগুলো প্রাণীগুলো ঘোরাঘুরি করছে, তাদেরকে আপনি, ওগুলি কি? ওটা একটা মন্দির। কুকুরের শরীরটা একটা মন্দির, তার মধ্যে ভগবান রয়েছেন। শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। তো এখানে চতুর্থ অধ্যায়ে বলা হলো যে যিনি যে আমি সর্বভূতস্থিত, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে আমি যে অবস্থান করছি, আমি তো সর্বব্যাপক আকাশের মতো। আমার অবস্থান কোনো একটা বিশেষ জায়গায় নয়। কোথায় আমি আছি? সর্বত্র আমি আছি। এই যে 14টা ভুবন একটা ব্রহ্মাণ্ডে, তাই না? তো এখানে পৃথিবী লোকে তিনি আছেন, ভুব স মহাজন তপ সত্যম, 7টা লোকে তিনি আছেন। আবার নিচের দিকে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল, এখানেও আছেন। 14টা ভুবনেই আছেন, মানে একটা ব্রহ্মাণ্ড আছেন। এইরকম ব্রহ্মাণ্ড কয়টা? ব্রহ্মাজি কয়জন? ব্রহ্মাণ্ড অনেক, অনন্ত ব্রহ্মাণ্ড। মানে ভগবান যেমন অসীম অনন্ত, সেরকম তার থেকে যে জগৎ উৎপন্ন হয়েছে সেটাও অসীম অনন্ত, খুঁজে পাওয়া যাবে না এত। আমি শুধু তো পৃথিবীকে দেখছি, বা খুব জোর হলে চন্দ্রমাতে যাব, চাঁদে যেতে পারি, বা মঙ্গল গ্রহ গেলেও যেতে পারি। এর বেশি যেতে পারবো? একটা পৃথিবীর লোকে মধ্যে আমি সব কিছুকে দেখতে পাচ্ছি না, যেতে পারছি না। আর এই যে 14টা লোক আছে, ভুবন আছে, সেটাও আমি দেখতে পাচ্ছি, কিন্তু আছে। এরকম ব্রহ্মাণ্ড অনন্ত। তাহলে ভুবন কটা?
একটা ব্রহ্মাণ্ডে যদি 14টা ভুবন থাকে আর অনন্ত যদি ব্রহ্মাণ্ড থাকে, তাহলে ভুবন কটা হবে? 14 ইন্টু অনন্ত ইজ ইকুয়াল টু অনন্ত। অনন্ত ভুবন। এইরকম পৃথিবী আরো অনেক আছে। এটা সাদের পৃথিবী, আমাদের এখানে আরো পৃথিবী আছে। ব্রহ্মলোক একটা না, অনেক অনেক ব্রহ্মলোক আছে। তো যেখানে যত প্রাণ, সব জায়গাতে প্রাণী আছে। আমরা মনে হচ্ছে কেবল পৃথিবীতেই প্রাণী আছে, আরো অনেক জায়গায় প্রাণী আছে, যাদের খোঁজ আমরা পাচ্ছি না, কোনো বৈজ্ঞানিক খুঁজে পাবে না। তো যেখানে যত প্রাণী, যত ভূত, সব জায়গাতে আমি আছি। এই ব্রহ্মাণ্ডে আমি আছি, পাশে যে ব্রহ্মাণ্ড সেখানেও আমি আছি, আরেকটা ব্রহ্মাণ্ড সেখানেও আমি আছি। মানে তিনি কত ব্যাপক, এটা আমাদের কল্পনা করতে। তিনি কতখানি ব্যপ্ত হয়ে আছেন, চরাচর জগৎকে ব্যপ্ত করে রয়েছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি রয়েছেন। এমন যে আমি, সে আমাকে অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। সাধক যে, তিনি তো ভগবানের সেবা করছেন কিভাবে? অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, মানে ঐকান্তিক ভক্তি যোগের দ্বারা তার সেবা করছেন, যিনি সমস্ত ভূতের মধ্যে স্থিত, যিনি সর্বব্যাপক, যার কোনো আদি অন্ত নেই। কোনটা আদি আর কোনটা অন্ত এটা খুঁজে পাওয়া যাবে না, কারণ তিনি অনন্ত। সেই অনন্ত যিনি, যিনি সমস্ত প্রাণীর মধ্যে রয়েছেন, তাকে যিনি ভক্তি ঐকান্তিক, মানে তার প্রতি আমার ভক্তি আছে, অন্যের প্রতি ভক্তি নেই। মানে বিষয়ের প্রতি, সংসারের প্রতি তার ভক্তি নাই, কেননা তিনি সেগুলিকে মিথ্যা বলে মনে করেন। দুইটাই পদার্থ, সত্য আর মিথ্যা। আমরা মিথ্যাকে আশ্রয় করে রয়েছি আর সত্যকে ছেড়ে দিচ্ছি। সত্যের দিকে আমার মনটা যাচ্ছে না, কিন্তু মিথ্যাকে আশ্রয় করলে কি পাওয়া যাবে? মিথ্যা বস্তু পাওয়া যাবে, যেগুলি আজ আছে তো কাল নাই, সেরকম বস্তু পাওয়া যাবে আমার। মানে মিথ্যা বস্তুগুলি বিনশ্বর, মানে তার সত্তা আছে, কিন্তু সেটা চিরকাল থাকছে না। আজ আছে তো কাল নেই, এই আছে এই নেই। আমি যেটা পাখি মেলি পাখনা, এরকম একটা গান আছে। মানে সমস্ত কিছু ক্ষণিক, কিন্তু এই ক্ষণিক পদার্থের মধ্যে, সীমিত বস্তুর মধ্যে অসীম বস্তু খেলা করছেন, তিনি লীলা করছেন, সমস্ত কিছুর মধ্যে রয়েছে। সুতরাং যিনি ঐকান্তিক ভক্তি যোগের দ্বারা সেবতে, মানে এরকম ব্যাপক যে আমি, তার যিনি সেবা করছেন, মানে তার ভজনা করছেন, তিনি মানে তার উপাসনা করেন। সব এতান গুণান সমাতিতে, যে তিনটা গুণ, সত্য, রজ এবং তম, এই তিনটা গুণকে সম্যক রূপে অতিক্রম করে ব্রহ্ম ভূয়ায় কল্পতে, তিনি ব্রহ্মাত্ম লাভে, মানে ব্রহ্মস্বরূপ স্বরূপতা তিনি লাভ করতে কল্পতে, মানে সমর্থ হয়ে যান। সুতরাং ভক্তি যোগের দ্বারা তাকে জানা যায়, কিন্তু পরম্পরা ভক্তির দ্বারা জ্ঞান হবে। আর তার পূর্বে কি অবস্থা ছিল? কর্ম। কর্মের মধ্যে দুইটা বিভাগ, সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি সেই জন্য করছি? ওই বস্তুগুলি আমি পাবার জন্য, এটা আমার। এই জন্য আমি ভগবানের কাছে যাচ্ছি, তার পূজা পাঠ করছি। একজন মা আছেন, বাঁকুড়াতে আসতেন, বাঁকুড়ায় আমাদের আশ্রমে আছে। সে প্রতিদিন শিবের মাথায় জল দেবে, শিব ভগবান শিবের মাথায় জল দেবে, পূজা করবে, 3টা মন্দিরে পূজা করবে। দীর্ঘকাল তিনি করে আসছেন। তারপর যখনই তার ছেলের চাকরি হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল, তারপর দিন থেকে আর নাই, উড়ে গেল। কেন? তার কাজ হয়ে গেছে। যে কাজের জন্য সে এত পূজা পাঠ করছিল, কত টাকা পয়সা খরচ করেছে অনেক। সে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ঠিক সকালে এসে যেতেন, দীর্ঘকাল যেমন তিনি এটা করছেন। তারপরে দেখি আর নাই, রাস্তাঘাটে দেখাচ্ছে, বলে মহারাজ নাতি নাতনি এইগুলো নিয়েই ব্যস্ত আছি, যেতে পারছি না। মহারাজ আপনারা কি বুঝবেন, বিয়ে তো করেন নাই। তাহলে তুমি যখন বিয়ে করেছিলে তখন তুমি খুব আসছিলে, তোমার তো ছেলে মেয়ে হয়ে গেছে, এখন ছেলেটা আর কীভাবে ভালো শিক্ষা হবে, এই জন্য
ভগবানের কাছে আসে। কীভাবে তার চাকরি হবে, কীভাবে তার ছেলেটার বিয়ে হবে, ছেলের বিয়ের জন্য লোকে চিন্তা করে। সবসময় মেয়ে পাওয়া যায়, ছেলের জন্য মেয়ে পাওয়া যায় না। মেয়ের জন্য যেমন সর্বদা ছেলে পাওয়া যায় না, তো ছেলের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। তার জন্য শিবের মাথায় জল ঢালো, তাহলে মেয়ে পাওয়া যাবে, মানে বিয়ে হবে। তারপরে মেয়ের বিয়ের জন্য তুমি খুব শিবের মাথায় জল ঢাললে, মেয়ের বিয়ে হয়ে গেল, নাতিপুতি হয়ে গেল। এখন আর রাস্তায় দেখা গেলে, হ্যাঁ মহারাজ আর বলেন না, এই নাতি নাতি নিয়েছে, মানে ওইটাতে তার আনন্দ, তখন ওইটাতে সে আনন্দ ভোগ করছে। মানে মায়া তাকে ভুলিয়ে দিচ্ছে, মায়া তাকে ভুলিয়ে দিচ্ছে। কিন্তু তাহলে তারা এই ব্রহ্মাত্মা যে মানে ব্রহ্মস্বরূপতা লাভে তারা যোগ্য নন। তারা তো সকামভাবে কর্মটা পাচ্ছে। সে কিছু পাওয়ার জন্য করে যে পা হয়ে গেলে বাস আর নাই, আর শেষ দিকে আমি যাচ্ছি না। ঠাকুরের জীবন ওই রকম দেখা গেল। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে তার ভাগ্নি হৃদয়, একজন ভক্ত খুব আসত, বারবার প্রণাম করত, আর তারপরে দেখা গেল আর আসছে না। তো একদিন মামা ভাগ্নি দুজনে বেরিয়েছে, আর সেই ভক্ত যে প্রতিদিনই আসতো, সে এই রাস্তা দিয়ে যাচ্ছে আর জিজ্ঞেস করছে ঠাকুরকে দেখে, ঠাকুর কেমন আছো হে ঠাকুর, ভালো আছো তো? আর ভালো থাকুন প্রণাম করবে। আর হৃদয় যে ভাগ্নি হৃদয়, সে তো ও চলে যাওয়ার পর মামাকে জিজ্ঞাসা করছে, মামা এটা কী হলো? সে আশ্রমে মন্দিরে গিয়ে আপনাকে প্রণাম করতো, এমনকি আমাকেও প্রণাম করতো, ঠাকুরের কাছে বসে থাকতো, মায়ের কাছে। আর আজকে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কেমন আছো হে? একটু প্রণামও করলো না, আর তার প্রশ্ন করার ঢংটা কীরকম দেখো, ঠাকুর কেমন আছো হে? আর আমি তো ভালোই থাকবো। বলে শোন, ওর দোষ নাই, ওর টাকা হয়ে গেছে, আগে টাকা ছিল না। ওর টাকা কীভাবে হবে, এই জন্য বারে বারে আমার কাছে আসা, মায়ের কাছে বসা, মায়ের কাছে টাকা চেয়েছি, অন্য কিছু চায় না। সবাই তো আর বিবেকানন্দ হয়ে যাবে না যে মায়ের কাছে তুমি চেয়ে নাও, যা চাইবি তাই পাবে। নরেন সে তো চাইতে এসেছিল ওই যাতে করে মা ভালো থাকে, খাবার দাবার পাওয়া যায়, আমার জন্য একটা চাকরি হয়ে যায়, এই জন্য তো এসেছিল মায়ের কাছে। আর চাইলো কি আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও, তার মনের যে চাওয়া সেটা সেখানে মায়ের কাছে বেরিয়ে আসছে। মায়ের ধ্যান করতে হবে, তবে গিয়ে মায়ের সাথে কথা বলা যাবে। মায়ের ধ্যানে মগ্ন হয়ে তিনি চাইছেন কি আমাকে শ্রদ্ধা দাও, ভক্তি দাও, বিশ্বাস দাও। কারণ তারা তো সেই ধরনের সাধক, তাদের মনটা আগের থেকেই তৈরি হয়ে আছে। তারা জাগতিক বস্তু চাইতে পারেন না মায়ের কাছ থেকে। অন্যরা যারা সকাম, তারা ওই নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা চাইবে, তাদের যা মানে চাইবার আছে সেইগুলো চাইবে তারা। আমাকে ধন দাও, আমাকে টাকা পয়সা দাও, আমার ছেলে মেয়ে দাও, আমার ভালো ঘরে বিবাহ, ইত্যাদি। কিন্তু যখন এগুলি পাওয়া যায়নি, তখন আমি ভগবানের কাছে যাচ্ছি বারে। আর যখন পাওয়া হয়ে গেল, তখন আর ভগবান নাই। তারা বলে ভগবান কি, আমার ওই তো আপনারা মন্দির করেছেন, দুটো পয়সা আসছে, লোকজন আসছে, ওর দ্বারাই আপনারা আপনাদের সংসার হচ্ছে, এরকম বলে দেবে। কিন্তু এই অহংকার তার এসে গেছে। সুতরাং তারা তাদের ঐকান্তিক ভক্তিতে আসছে না। ওই যতখানি তার পাওয়া হয়ে গেলে আর ভগবানের আরাধনা করার ইচ্ছা তাদের জাগবে না। কিন্তু ওই ব্যক্তি যদি সে মানে একটা কামনা বাসনা, তো আমাদের অনেক, একটা কামনা পূর্ণ হলে তো আরেকটা কামনা সে হাজির হলো, সেই কামনা পূর্ণ করার জন্য আবার ভগবানের কাছে যাও। হ্যাঁ, এইভাবে বারে তারা ভগবানের আশ্রয় নিচ্ছে। এই করতে করতে ভগবানের কৃপায় তাদের মধ্যে তাদের মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে, মানে ভাবনাটা পরিবর্তন হচ্ছে। এতদিন সকামভাবে কর্ম করেছে, এখন নিষ্কামভাবে করবো, কামনা রহিত হয়ে করবো, ঈশ্বরের প্রীতির জন্য করবো। আগে তো ভগবানের কাছে অনেক কিছু চেয়েছি, এখন আর চাইবো না। কেন আমি দেখলাম যা কিছু পেয়েছি ওগুলির দ্বারা আমি ভেবেছিলাম ওগুলি পেলে আমি খুশি হব, কিন্তু ওগুলি পেয়েও আমি খুশি হতে পারিনি। কিছুদিনের জন্য আমার ভালো লেগেছে, তারপরে আর ভালো লাগছে না, ওইগুলি পেয়ে আর আমি আনন্দ পাচ্ছি না। সুতরাং তখন ঈশ্বরের প্রীতির জন্য তিনি কর্ম করবেন, মানে কর্মযোগ তিনি শুরু করে দিলেন, নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মযোগের দ্বারাও তার সেবা করা যায়, ভগবানেরই সেবা।
আবার ভক্তি যোগের দ্বারা তার সেবা করা যায়। কিন্তু এইভাবে সেবা করতে করতে ওই যে কর্মযোগ করতে গেলেও মানে নিষ্কামভাবে কর্ম করতে গেলেও ভক্তি প্রয়োজন। ভক্তি ছাড়া মানে তুমি কার জন্য কর্মটা করছো? ভগবানের জন্য। তাহলে ভগবানের প্রতি তোমার ভক্তি আছে, তাহলে কর্মযোগ করতে গেলেও আমার ভক্তি চাই। আর সেটাই যখন আরও ভগবানের প্রতি মনটা লেগে যাবে, আরও লগ্ন হয়ে যাবে, তখন কর্ম তিনি বাদ দিচ্ছেন, কর্ম আর করছেন না, কিন্তু কেবল ভক্তি, কেবল ভগবানের ভক্তি করে যাচ্ছে। মানে সেই কর্মযোগটাই ভক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ভগবানের দিকে আকর্ষণ করছি। কেননা নিয়ম আছে, যত আমরা ভগবানের নাম নেব, যত আমরা ভগবানের চিন্তন করব, তত আমাদের মনটা তার প্রতি আসক্ত হয়ে যাবে, ভগবানের প্রতি আসক্ত। বড় জাগতিক বস্তু বা ব্যক্তির যদি আমি চিন্তা করি, তার ঘরে যাই, তার সাথে খাওয়া দাওয়া করি, তার প্রতি যেমন আমরা আসক্ত হয়ে যাই, ঠিক সেরকমভাবে ভগবানের কথা যদি আমরা শুনি বারবার, তার কথা যদি আমরা বলি, তার জন্য যদি আমরা কর্ম করি, সেবা করি, তাহলে পর তার প্রতি আমাদের অনুরাগটা বেড়ে যায়। তিনি আমার আপন জনে, আপন ভাবটা এসে যায়, তিনি ছাড়া আমার আর কেউ নেই, তুমি সর্বস্ব আমার, তুমি আমার সর্বস্ব। তমেব মাতা চ পিতা তমেব বিদ্যা দ্রবিণং তমেব বন্ধুশ্চ সখা তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব। তুমি আমার কাছে সব কিছু, আর কিছু চাইনি, আমি তোমাকে পেয়েছি, আর কিছু চাই না। এই ভাবনাটা এসে যাবে তার, কারণ তার প্রতি তোমার অনুরাগ দিন দিন বেড়ে গিয়েছে, বেড়ে যাওয়াতে আকর্ষণ হয়েছে তার প্রতি। এখন সেই শ্রী ভগবান কি করবেন? তিনি দেখছেন যে আমার ছাড়া সে কিছুই বুঝে না, তখন তিনি জ্ঞান ব্রহ্মবিদ্যা তাকে প্রদান করবেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। দশম অধ্যায়ে আমরা এই শ্লোকটা পেয়েছি। মানে যারা সর্বদাই আমার চিন্তন করে, মচ্চিত্তা মদগত প্রাণা, আমার জন্য যারা প্রাণ ধারণ করে আছে, মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর, আমার কথায় পরস্পর যারা আলোচনা করে, আর মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্য মাং নিত্যম, আর আমার কথাই তারা বলে, অন্য কথা বলছে না। তাদের আমি কি করি, আমার কথা বলেই বা আমাতে মন লগ্ন করে তারা সন্তুষ্ট, তারা আনন্দিত হচ্ছে, তাদের সন্তোষের জন্য আর কিছু চাইছে না। ভগবানের যে নাম নিচ্ছেন, শ্রবণ করছেন, মনটা ওখানে লগ্ন করে রেখেছেন, আর কোনো চিন্তা নেই তার। কেননা তাদের এই বেঁচে থাকতে গেলে তো কিছু বস্তু তো আমার প্রয়োজন, খাদ্যও প্রয়োজন, সব পাওয়া যায়। সাধু বাবাদের কোনো চাকরি বাকরি নেই, কিন্তু না খেয়ে মরে যাচ্ছে কোনো সাধু। বরং আপনাদের যে ভালো খায়, আপনারা 2টো তরকারি দিয়ে খান, আমরা 5টা তরকারি দিয়ে খাবো। কেননা আমাদের টাকা নেই বলে আমরা 5টা তরকারি, আপনার টাকা আছে বলে 2টো তরকারি দিই, এর বেশি খেতে পারছেন না। কেননা টাকা খরচ হয়ে যাবে, কালকে কী খাবো? হ্যাঁ, কিন্তু আমাদের টাকা খরচ করতে হচ্ছে, টাকা আসছে, এই গঙ্গা জল প্রবাহ, সেই রকম টাকার প্রবাহ আমাদের কাছে এসে যাচ্ছে, যেটুকু প্রয়োজন এসে যাচ্ছে কিনা। সব সাথে কোনো রকমভাবে খাওয়া দাওয়া সবই করছে, থাকার জায়গা আছে তার। কেন? অনন্যাস চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং ওয়াম্যহম। আরে ভগবান সব কিছু দেবে তোমাকে, তোমার যেটা নেই সেটা দেবে, যেটা আছে সেটাকে রক্ষা করবে, তিনি রক্ষা করবেন। আমার জিনিস তিনি রক্ষা করবেন, আমার নাই তিনি দেবেন। ছেলে, তোমার মা বাবার যে ছেলে, তাদের তো কোনো, সে রান্না করতে জানে না, সে তার পকেটে টাকাও নাই, অথচ সে ভালো মন্দ খাচ্ছে কি না? কে দিচ্ছে? মা দিচ্ছেন, বাবা দিচ্ছেন, তার তো কোনো চিন্তা নেই। চাল নাই, সে বলে ঠিক আছে আমি যাচ্ছি, খেলতে যাচ্ছি, আসে যেন ভাতটা পাই। তখন আপনি চিন্তা করছেন কোথার থেকে চালটা কিনবেন, আপনার চিন্তা ছিল। কেননা ছেলে 4টা 5টা তরকারি না হলে চলে না, সেরকমের তরকারি আপনাকে করতে হচ্ছে। কাজে চিন্তাটা আপনার, ছেলে কি খাবে, ছেলের কোনো চিন্তা নেই।
সে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, সেরকমভাবে ভক্ত নিশ্চিন্ত হয়ে যাবে। আর তার জন্য সব বহন করে নিয়ে যাবে, ভগবান নিজে কাঁধে করে নিয়ে যাবে। হ্যাঁ, মানে সব কিছু পাওয়া যায়। কাজেই এদের বিষয়ের প্রতি কোনো মোহ থাকে না। বৈরাগ্য না হলে জ্ঞান লাভ করা যায় না। পঞ্চদশীতে এটা দেখানো হবে পুরুষোত্তম যোগে যে কীভাবে বৈরাগ্যটা উৎপন্ন হবে। এই জন্য সংসারের স্বরূপটা বলা হবে। কারণ বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ করা যাবে না, বৈরাগ্য ছাড়া কর্মযোগও হবে না, বৈরাগ্য ছাড়া আমি ভগবানের সত্যিকারে ভক্তিও করতে পারবো না, আর বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভও হবে না। এই জন্য বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে। কেউ তোমার আপনজন নয়, সবাই নিজে নিজের ভাগ্য নিয়ে এসেছে। আজকে আমি যাকে মা বাবা বলছি, এর আগের জন্মে তারা আমার মা বাবা ছিলেন কি? এর আগের জন্মে তখন তো আমি ওই মনে কোনো বাঘ ছিলাম আগের জন্মে। তাহলে আমার মা ছিল বাঘিনী আর বাবা ছিল বাঘ, হবে কি না? তাহলে আমার মা বাবা পাল্টে গেল। তারপরের জন্য শুয়োর হয়ে গেলাম, তখন আমার শুয়োর মা শুয়োর বাবা। হ্যাঁ, এখন শুয়োরকে আপনি মা বলবেন, শুয়োরকে বাবা বলবেন, কিন্তু একসময় কোন শুয়োর আপনার মা বাবা ছিল? কারণ 14 লোকের জনিতে আপনাকে ভ্রমণ করতে হয়েছে সকলকেই। আপনি কোনো সময় গাছ হয়েছিলেন, বৃক্ষ হয়ে গিয়েছিলেন, এমন না? যেমন নলকূপে সে তো অর্জুন বৃক্ষ হয়েছিল না, তো আমরাও বৃক্ষ ছিলাম কোনো সময়। তাহলে এখন যে আমরা যে কোনো সময়ে গাছটা কেটে ফেলো, তখন আর ওই সময় কাটতে গেলে আপনি কি বলতেন? আপনি গাছ হয়েছিলেন, আপনার মা বাবা আছে ছিল। তো ওই করার দেখলেই আপনি আপনার চোখে জল এসে যায়। গাছও কান্নাকাটি করে। তার সামনে যদি ওই সমস্ত মেশিন নিয়ে আসা হয়, তাহলে সেও কান্দে, জানে আমাকে এখন কেটে ফেলবে। সুতরাং কত মা বাবা আমরা পেয়েছি, তাহলে কোনটা তোমার আসল মা? আসল মা বলে কিছু নেই। জগৎ জননী হচ্ছেন আসল মা, আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন আসল বাবা। মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাস্য। তোমার বন্ধুকে, যারা ভক্ত তারা তোমার বন্ধু, অন্যরা বন্ধু নয়। অন্য যারা সংসারে মেতে আছে তারা তোমার বন্ধু নয়, বন্ধু হতে পারে না। তাদের সাথে তোমার মনের মিলনই হবে না। তারা একরকম কথা বলবে, তুমি আরেক রকম কথা বলবে, তাহলে মনের মিলন হবে? তারা তো সংসারের কথা বলবে, আর তুমি তো ভগবানের কথা বলছো। ওরা ভগবানের কথা শুনতে চাইবে না, আর তুমি সংসারের কথা শুনতে চাইবে না, তাই মিলন হবে। তারা তোমার বন্ধু হতে পারে না। কিন্তু আরেকজন ভক্তের সাথে যদি দেখা হয়ে যায়, মনে প্রাণে তুমি গীতার কথা, ভাগবতের কথা আলোচনা করবে। আপনি এখান থেকে মনে করেন যাচ্ছেন বাঁকুড়ায়, হ্যাঁ, বাঁকুড়ায় যাচ্ছেন, হাওড়া থেকে উঠেছেন, ট্রেনে উঠেছেন, পাশের যাত্রী যদি ভক্ত হয়ে যায় আপনার মতো, তাহলে আপনি কার কথা বলবেন? ভগবানের কথা, কৃষ্ণের কথা বা গীতার কথা আপনি প্রসঙ্গ তুলবেন। আর সেও জানে এগুলি। কাজেই আপনার 4 ঘন্টার সময় কখন কেটে গেল আপনি বুঝতেই পারবেন না। আপনি বলবেন এই মাত্র উঠলাম আর এখনই নামিয়ে দিচ্ছে বলে বাঁকুড়ায় এসে গেছি। এটা কি বাঁকুড়া কি এটি 10 মিনিটের রাস্তা নাকি? 4 ঘন্টার রাস্তা, কিন্তু 10 মিনিট আপনি পৌঁছে গেছেন। কেন? আপনি বুঝতেই পারেন না, কেন? আপনি বন্ধু পেয়ে গেছেন, নিজের মতো বন্ধু, আপন বন্ধু পেয়ে গেছেন। কথা বলতে বলতে আপনি খাবার টাবার অনেক কিছু নিয়ে গিয়েছিলেন, খেতে ভুলে গেছেন, খাওয়া দাওয়া ভুলে গেছেন, কেননা ভগবানের কথা বলতে বলতে আর কিছু মনেই থাকে না। সুতরাং বান্ধবা শিব ভক্তা স্বদেশও, স্বদেশ কোথায় আমার? ভুবনাত্রাম, যেখানে যাচ্ছে সেটাই আমার স্বদেশ। বিদেশ বলে আমার কাছে কিছু নেই, সব আমার স্বদেশ। বাঁকুড়াতে গেলেও যেমন, আগরতলা গেলেও সেই রকম, কলকাতাতেও সেই রকম, আর যদি হরিদ্বারে যায়, উত্তরকাশীতে যায় বা বেড়াতে যায়, সব জায়গায় একরকমই। আমাদের মন খারাপ হয় না। হ্যাঁ, কেন হয় না? ওই ভাবনাটা রাখতে হবে, আমার সবটাই স্বদেশ, সবটাই আমার জায়গা, সবটাই মায়ের জায়গা। মানে মায়ের তো জায়গা, মাতা নেই পার্বতী দেবী, তাহলে সব জায়গায় মায়ের জায়গা, বাবার জায়গা, মহেশ্বরের জায়গা। কাজেই যেখানে যাচ্ছি সেটা আমার মা বাবার ঘরটাই তো আমার ঘর। আগরতলাটাও পার্বতী আর মহেশ্বরের ঘর, তাহলে আমারও ঘর হবে। বাঁকুড়াটা আমারই ঘর, আর কলকাতাটা আমারই ঘর। কলকাতায় আসলে এখান থেকে যেতে ইচ্ছে করে না, বাঁকুড়ায় গেলে বাঁকুড়া থেকে উঠতে ইচ্ছে করে না, আগরতলায় গেলে বলে এখানে আমি থাকবো। কেন এরকম হচ্ছে? এই কারণে মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাস্য,
স্বদেশ ভুবনত্র। তো এইভাবেই যারা কেবল ভগবানের এই কথাবার্তা নিয়ে থাকে, তারই চিন্তনে থাকে, ভগবান তাকে কি দেন? তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং येन মাম উপয়ান্তি। তাদেরকে আমি, যারা এইভাবে সতত সর্বদাই আমার সাথে যুক্ত হয়ে আছে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করে, তাদের আমি বুদ্ধিযোগ মানে জ্ঞানযোগ প্রদান করি, ব্রহ্মবিদ্যা দিয়ে থাকি, যার দ্বারা যে ব্রহ্মবিদ্যা প্রভাবে সে আমাকেই পায়, আমাকে লাভ করে, আমার স্বরূপতা প্রাপ্ত হয়ে যায়। ভক্ত এইভাবে তার স্বরূপতা আছে, জ্ঞান লাভ হচ্ছে, ভগবানের কৃপা করে তাকে জ্ঞান দান করছেন। আর তেষামেবানুকম্পার্থম অহম অজ্ঞানজন্তম নাশাম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। অর্থাৎ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি কি করি? আত্মভাবস্থ, তাদের বুদ্ধিতে স্থিত হয়ে, যে ভক্ত আমার এইভাবে সর্বদা আমার কথাই বলছে, আমারই চিন্তন করছে, তার বুদ্ধিতে আমি স্থিত হয়ে ভাস্বতা জ্ঞানদীপেন সম্যক দর্শন জনিত যে ভাস্বর মানে দীপ্তিশীল যে প্রদীপ, জ্ঞান প্রদীপ, জ্ঞানটার একটা প্রদীপ, প্রদীপ যেমন অন্ধকার দূর করে, জ্ঞান কি করবে? অজ্ঞান অন্ধকারকে দূর করবে। সেই জ্ঞান প্রদীপ যেটা ভাস্বর মানে ভালোভাবে প্রজ্বলিত হয়ে আছে, এমন যে জ্ঞান প্রদীপ, সেই জ্ঞান প্রদীপের দ্বারা, বিবেক প্রদীপের দ্বারা অজ্ঞানজনতম, তার অজ্ঞানজনিত অবিবেকজনিত যে অন্ধকার, মোহ অন্ধকার, সেটাকে নাশ হয়, সেটাকে আমি বিনাশ করে দিই। মানে অবিবেক তার থাকে না, বিবেক এসে যায়, বিচার এসে যায়। সুতরাং ভগবান কী করছেন? তাদের জ্ঞান প্রদান করছেন। কাজে কর্মযোগের দ্বারাও, কর্মযোগ ঠিকভাবে করলে ভক্তি, ঐকান্তিক ভক্তি এসে যাবে। আর ওই মানে অব্যভিচারিণী ভক্তি, সেই অব্যভিচারিণী ভক্তির দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তাকে তার প্রতি অনুগ্রহ করার জন্য জ্ঞান প্রদান করবে, মানে আত্মজ্ঞান। কিন্তু এদের সকলেরই বৈরাগ্য আছে। কর্মযোগী যিনি, তার মধ্যেও বৈরাগ্য আছে। যিনি ভক্তিযোগী, তার মধ্যে বৈরাগ্য আছে। যিনি জ্ঞানযোগী, তার মধ্যে থাকবেই। সুতরাং বৈরাগ্য ছাড়া এই জ্ঞান লাভ করা যাবে, বৈরাগ্য ছাড়া কর্মযোগ করা যাবে না, বৈরাগ্য ছাড়া ভক্তি করা যাবে না, মানে ঐকান্তিক ভক্তি করা যাবে না, বৈরাগ্য ছাড়া জ্ঞান লাভ হবে না। কাজেই ভগবান জানেন, অর্জুন তো কোনো প্রশ্ন করেন নাই, ভগবান পঞ্চদশে এমনিতে উত্তর দেবেন, কিন্তু ভক্তের প্রতি কল্যাণ কামনায় তিনি পঞ্চদশের উপদেশ দিচ্ছেন। সেখানে প্রথমেই দেখাবেন বৈরাগ্য। কারণ আমাদের তো বৈরাগ্য নাই, সেই বৈরাগ্য কীভাবে উৎপন্ন হবে? যার প্রতি আমার ভালোবাসা, তার যে অনেক দোষ আছে, সেটা যদি দোষটা জানা হয়ে যায়। আমি একটা ছেলেকে ভালোবাসি মনে করি, কিন্তু পরে বুঝলাম ও তো নেশাখোর, ও তো মানে অশুভ কাজ করে, অন্যায় কাজ করে, তখন কি তার প্রতি আমার প্রেমটা থাকবে? প্রেম থাকবে না, যখন তাকে বুঝে গেলাম। আজ যদি বুঝতে পারি ভগবানের স্বরূপটি, মানে ওই সংসারের প্রতি আসক্তি ত্যাগ করে, যদি ওটা আসক্তি ত্যাগ না করলে কর্মযোগ করা যাবে না। কারণ আমার বিষয়ের দিকে মন আছে। কাজে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, তিনটা যোগের জন্য আমার কী চাই? বৈরাগ্য চাই। আর আমার আসল লক্ষ্য হলো তাকে জানা, আত্মানন্দবৃদ্ধি, নিজেকে জানো, নিজের স্বরূপটাকে জানো। সেই স্বরূপটা কীভাবে জানবো, তার উপায় মানে তোমাকে কীভাবে তৈরি হতে হবে, সাধনা কী, তোমার ভাবনা চিন্তাটা কীরকম হওয়া দরকার, তোমার বিচার কীরকম হওয়া দরকার, সেইটা ভগবান এই পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে বলবেন, যেটা আপনারা আগামীকাল শিখতে পারেন। ঠিক ওই 5:30টায় আমাদের ছেলেরা গীতা পাঠ করে 10টি শ্লোক প্রতিদিনই। তারপরে আমাদের এই 6:30 থেকেই, আজকে 6:30টায় আমি বসে গেছি, 6:30টায় আমি বসে যাই। তার আগে গীতা পাঠ হয়, 10টি শ্লোক হয়, পাঠ করে ওরা সকলে, যারা যারা থাকে তারাও পাঠ করে। তো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সপ্তাহে 4 দিন আমি পাঠ করব। আবার শুক্র, শনি অন্য আসবেন, একজন আবার শুক্রবারে একজনকে আছে, রবি 3জন আলাদাভাবে আসবেন। আর 4 দিন আমার, যে কদিন আমি আছি এই 4 দিন আমার এই পাঠ হবে, সোম, মঙ্গল, বুধ। আপনারা অবশ্যই আসবেন। এখন আরতি হবে।